চলো খাজা খাবো, চলো পুরী যাবে, চলো চলো মন্দির দেখবে, চলো 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 চলো। দাঁড়াও আগে আমি উঠি। এসো এসো, সাবধানে। হ্যাঁ বাহ খুব ভালো। এসো দাঁড়াও দাঁড়াও, গাড়ি স্টার্ট দাও। চল চল, এই চল, গাড়ি চল, গাড়ি চল, চল, আরে চল। ছাড়, গাড়ি চল। এই দুলাল, দুলাল, চল চল আমরা আরেকটু এগিয়ে ডাকি, হয়তো একটু এগিয়ে গেছে। আয় 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 আয়। এই এই এ কি করছিস? সামলে চল না রে, সামলে চল। সামলাতে পারছি না রে ভাই, আমি আর নিজেকে সামলাতে পারছি না শুভ, আর সামলাতে পারছি না। তুই এইভাবে ভেঙে পড়লে হবে? হ্যাঁ, তোকেই তো সব থেকে শক্ত থাকতে হবে। চল। কি করে শক্ত হব বলতো? হ্যাঁ শুভ, আমি কি করে শক্ত হব? মেয়েটাকে তো তুই আর আমি কতক্ষণ ধরে খুঁজে চলেছি, কোনো খোঁজ তো পাচ্ছি না, কেউ কোনো খোঁজ দিতেও পারছে না শুভ। এত রাতে মেয়েটাকে কোথায় খুঁজে পাবো বলতো? এক গা গয়না পরে রাধামা বেরিয়ে পড়েছে বাড়ির থেকে। ওরে শুভ রে, আমার মেয়েটা খুব সহজ সরল, ও হয়তো ঘোর প্যাচ বোঝে না। যদি কোনো বদমাইশ লোকের পাল্লায় পড়ে তাহলে তো ও নিজেকে বাঁচাতে পারবে না রে শুভ। না না না, রাধামার কিচ্ছু হবে না, তুই দেখবি রাধামার কিচ্ছু হবে না। আমার রাধামার কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমি তোকে বলছি, শোন শোন, আমরা একান্তই যদি খুঁজে বার করতে না পারি তাহলে পুলিশ আছে, পুলিশের অনেক উঁচু মহল পর্যন্ত আমার জানাশোনা আছে। আমি আমার সমস্ত রকম সোর্স আমি অ্যাপ্লাই করব, তোকে কথা দিচ্ছি। কিন্তু রাধামাকে আমি হারিয়ে যেতে দেব না দুলাল, রাধামাকে খুঁজে বার করবই। আর সময় নষ্ট করবো না, তুই ভেঙে পড়িস না। চল চল চল, আমরা আরো খুঁজে দেখি, রাধামাকে খুঁজে বার করবই। চল। রাধামা, রাধামা, এসো 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 বোন, বোন এসো, বসো, এসো এসো এসো, বসো 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 বসো। পুরি যাবে, খাজা খাবে, তুমি খাবে, আমরা খাবো। খিদে পেয়েছে না তোমার? খাজা খাবে তো, বড় বড় খাজা, খরচা আছে। দাও গয়নাগুলো দাও। আমি আগে ঠিকই বুঝেছিলাম আপনারা আপনারা সব খারাপ লোক। আমার গয়নাগুলোর লোভে আমাকে গাড়িতে তুলেছেন। আমরা কত খারাপ লোক তুই এখনো দেখিসনি। যদি প্রাণে বাঁচতে চাস দে, দে গয়নাগুলো দে। আমি গয়না কিছুতেই দেবো না, এগুলো এগুলো আমার ভালো কাকু আমার মা দিয়েছে, আমি কিছুতেই দেবো না এই গয়নাগুলো, কিছুতেই না। এই মেয়েটা টেটি আছে, দা দা, ভালো কাকু দিয়েছে তো আমরাও তো ভালো কাকু, দা 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 দা। কিন্তু একবার যখন পালিয়ে এসেছি তখন তো আর ফেরারও উপায় নেই। কেন উপায় নেই কেন? আচ্ছা লোক তো আপনি মশাই, এমন এমন শর্ত দেবেন যাতে আমাকে বাড়ি থেকে পালিয়ে যেতে হয়, আবার নিজেই জিজ্ঞাসা করবেন যে উপায় নেই কেন বাড়ি ফেরার। শোনো, বাজে কথা বলা বন্ধ করো আর চুপচাপ আমার সাথে বাড়ি চলো। হ্যাঁ, তারপর আবার ভাবা আর ভালো কাকু মিলে যদি বিয়ে করতে বলে তখন কি হবে? ওদের তুমি সেই কথাই বলবে যেটা তুমি গ্রামের বাড়িতে ড্যাডকে বলেছিলে। তুমি তো কিছু মিথ্যে বলনি, তাই এইবার আরো স্ট্রংলি আরো কনভিন্সিংলি বলবে যাতে তোমাকে ওরা বিলিভ করুক আর তোমাকে সেকেন্ড টাইম রিকোয়েস্ট না করতে পারে। আচ্ছা আপনি আমার ঘরে কেন বন্দুকটা রাখছেন বলুন তো? আপনি তো নিজেও ভালো কাকুকে বলতে পারেন যে আপনি আমাকে বিয়ে করবেন না। রাধা, আমি ড্যাডকে প্রমিস করে ফেলেছি আর আমি ড্যাডকে না বলতে পারবো না, তাই এইবার তুমি না বলবে। আর রাধা, আমি তোমায় একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, তুমি ছাদনা তলায় আসবে না। চলো তাড়াতাড়ি বাড়ি চলো। হ্যাঁ কাকু, কৃষ কোথায় গেল বলো তো? সেটাই তো বুঝতে পারছি না, তখন দৌড়ে যে কোথায় চলে গেল
নিশ্চয়ই রাধাকে খুঁজতে গেছে। আরে যাওয়া তো উচিতই, কিন্তু আমরা তখন অত করে বোঝালাম, ও তো রাজি হলো না বলো। তারপরেও তোমার মনে হচ্ছে যে ও রাধাকে খুঁজতে গেছে? আমার মনে কেমন কু ডাকছে গো। আমার খালি মনে হচ্ছে ও যদি কলকাতা চলে যায়। তুমি এসব কি শুরু করলে বলো তো? ক্রিশ এত রেসপন্সিবল নয়, আই এম শিওর ও রাধাকে খুঁজতে গেছে। না হলেই ভালো। কৃষের হঠাৎ কি ঠাকা পড়লো মুটকিটাকে খুঁজতে যাওয়ার? আমার তখন অন্য সন্দেহ হচ্ছে। রাধামা, বাবা, ভালো কাকু, তোমরা এখানে? রাধামা, তুই বাবাকে কিচ্ছু না বলে একা একা বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছিস রাধামা? তোর বাবার ওপর এত অভিমান তোর এই বুড়ো বাপের ওপর? বল না মা, বল না, আমি কি অপরাধ করেছি বল, আমার দোষটা কি বল। শোন রাধামা, পাত্রপক্ষ যা যা বলে গেছে তার প্রতিটি কথা মিথ্যে, সে তো সাজানো, সে আমরা সব জানি। সেজন্য তোর লজ্জা পাওয়ার কি আছে মা? সে লজ্জা তো আমাদের। আমরা আমাদের মেয়েকে অপমানের হাত থেকে বাঁচাতে পারিনি, তুই সেই জন্যই বাড়ি ছেড়ে চলে আসবি? হ্যাঁ মানে তোর তো দুটো বাবা, তুই একজনের সাথেও অন্তত তোর মনের কথাটা ভাগ করে নিতে পারলি না। সেসব নয়, তুই এতদিন ধরে মনের দুঃখ মনে চেপে রেখে কৃষের সঙ্গে বিয়ে নাটক করে গেলি। হ্যাঁ বেশ, ঠিক আছে, নাটকই যখন করেছিস তখন এই নাটকটাকেই আমি সত্যি করে ছাড়বো। চল তোমা, চল চল বাড়ি চল। না ভালো কাকু, এই বিয়ে আমি করতে পারবো না। কি বললি মা? তুই কৃষ বাবাকে বিয়ে করতে পারবি না? সেই জন্যই বুঝি তুই বাড়ি ছেড়ে চলে এসেছিস? কেন পারবি না মা, কেন পারবি না? বল, কি হয়েছে তোদের মধ্যে, বল না। কিছু না, তুমি তো জানো ভালো কাকু, আমাদের মধ্যে কোনো মিলই নেই। এটা তো শোভার শিখিয়ে দেওয়া কথা। আরে মা, এ তো তোর মনের কথা নয়। না, এটা আমারও মনের কথা। এটা তোর মনের কথা রাধামা? তুই যা বলছিস ভেবে বলছিস তো? সত্যি কি তুই কৃষ বাবাকে বিয়ে করতে চাস না? আর রাধা, আমি তোমায় একটা কথা খুব ক্লিয়ারলি বলে দিচ্ছি, তুমি ছাদনা তলায় আসবে না। আরে রাধামা, তুই সত্যি করে বল তো, কেউ তোকে প্রেশারাইজ করছে বলে তুই রাজি হয়েছিলি, আবার কেউ প্রেশারাইজ করছে বলে রাজি হচ্ছিস না, এমন নয় তো? কৃষ বাবা কি তোর এতটাই অপছন্দে? তুই কি সত্যি ওকে পছন্দ করিস না? সত্যি কি তুই ওর কথা ভাবিস না মা, বলতো? হ্যাঁ ভাবি তো, আজ তো আরো বেশি করে মনে হচ্ছিল। সারা সকাল ধরে ভাবছিলাম কোমরামুখ কি খাবে, কি পরবে, ওর যাতে কোনো অসুবিধা না হয়। তারপর কনের সাজে সেজে আয়নার সামনে দাঁড়াতেই তো গোমরামুখ আমার কল্পনায় এসে হাজির হলো। তার মানে নিশ্চয়ই আমিও মন থেকে চাইছিলাম। এতগুলো দিন মেয়েটা তোর এত কাছে রইল, এর মধ্যে একবারও যদি তুই ওকে ভালো করে দেখতিস কৃষ, তাহলে আজ তুই এইভাবে মুখ ফিরিয়ে থাকতে পারতিস না। আমি জানি এই মুহূর্তে তুই হয়তো রাধাকে মন থেকে মেনে নিতে পারছিস না, কিন্তু কয়েকটা দিন যাক, তুই রাধাকে ভালো না বেশি থাকতে পারবি না।